गुरु गौरांग गंधर्व गोविंदे गणैशम तुलसी जमुना गंगम भक्ते वर्ष नमः नमः नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री सिद्धिक्रम दीपिका रागमार्गैक चंद्रिका भक्ति रसामृतेषु ललिता ग्रंथखानि श्रद्धा भरे अर्घ रूपे गुरु करे समर्पिलो रूपा नगीतम। श्रीकुंज बिहारी हरि तार शक्ति अवतरी श्रीकुंज बिहारी प्रभु मोर प्रभुपाद पृष्ठ नामे ख्यात जिनी धरा धामे तार मोहि अधम किंकर तार करुणा बले मोर चित्त ह्रद जले फुटियाছে तत्व शतदल तातुली माला करे गाति भाव सूत्र डरे गंतरूपे प्रकाश हीलम। श्री सिद्धिक्रम दीपिका रागमार्गैक चंद्रिका भक्ति रसामृतेषु ललिता ग्रंथखानि श्रद्धा भरे अर्घ रूपे गुरु करे समर्पिलु रूपानुगीतम। उपस्थित छात्रीमंडली কিছুদিন যাবৎ আমরা তত্ত্ব বিবেক কৌমুদী আলোচনা করিয়াছি। গতকাল সে আলোচনার সমাপ্তি হয়েছিল। ভগবদ ইচ্ছাকে অবলম্বন করে আজ থেকে আমরা সিদ্ধিক্রম দীপিকা গ্রন্থ আলোচনা করিব। কিভাবে সাধক জীবনে কি সিদ্ধি কখন কিভাবে উদিত হয়, সিদ্ধির ক্রমই বা কি, সেটা প্রত্যেক সাধকের জানা উচিত। অবান্তর সিদ্ধির বিষয়ে জানা উচিত এবং প্রকৃত সিদ্ধির বিষয়েও জানা উচিত। অবান্তর সিদ্ধিতে প্রাপ্য কি আর বাস্তব সিদ্ধি ক্রমে কি প্রাপ্য হয় যেটা জানতে হবে। অনেক সময় সাধন ভজন করতে করতে মানুষের অবান্তর সিদ্ধিতে মন লেগে যায় আর বাস্তব সিদ্ধিতে উপস্থিত হতে পারে না। লাভ পূজা প্রতিষ্ঠাদি উপশাখার সেবা করে জীব যার পণ্যায় অধন্য হয়ে যায়। সাধ্যরূপে সংপ্রাপ্তি সিদ্ধি, সাধ্যরূপে যাকে প্রাপ্ত হবে সেটাই সিদ্ধি বিশেষ। কেউ অপ্রাপ্য প্রাপ্তিকেই সিদ্ধি বলেন। যেটা পাওয়া হয়নি
সেটার প্রাপ্তিকেই সিদ্ধি বলেন। বস্তুত অবান্তর সিদ্ধি প্রকৃত সিদ্ধি নহে, স্বরূপের প্রসিদ্ধি প্রকৃত সিদ্ধি। কৃষ্ণদাস স্বরূপ পান জীবের পক্ষে, কৃষ্ণ পাদপদ্ম দাস্য প্রাপ্তি সর্বোত্তম সিদ্ধি স্বরূপ। কিন্তু মায়াবদ্ধ জীব সেই চরম সিদ্ধি হইতে বঞ্চিত হইয়া মায়ার চক্রে ভ্রাম্যমান, তাতে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু দুঃখ দারিদ্র দুর্গতি দুর্ভোগ যন্ত্রণায় বিদ্যমান। জীবের জীবনে মায়ার দাসত্ব যোগে যে সিদ্ধি ক্রমপর্যায়ে দৃষ্ট হয় তা বিরূপগ্রস্ত ভূতগ্রস্তবাদ। পরন্তু প্রচুর স্বীকৃতি বলে, সাধু সঙ্গ বলে, প্রচুর স্বীকৃতি ফলে সাধু সঙ্গ বলে আত্মবোধ, ধর্মবোধ, কর্তব্যবোধ, নিত্য সম্বন্ধবোধের উদয়ে সাধক জীবনে সাধন প্রবৃত্তি ধর্মের বিজয় সূচিত হয়। স্বীকৃতি মানে সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। যেমন জগদানন্দ পণ্ডিতজি বলেছেন, সংসার ভ্রমণ করিতে করিতে কোন ভাগ্যবান জীব সাধুর সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। নিজ তত্ত্ব অবগত হইয়ার মায়ারে না চাই, কৃষ্ণরে পিছন করি কৃষ্ণ পানে চাই, মায়ারে পিছন করি কৃষ্ণ পানে চাই, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়। এখন কৃষ্ণ দাস্য রূপ চরম পরম সর্বোত্তম সিদ্ধিতে পৌঁছাইতে যে কর্মসিদ্ধির আবশ্যকতা, তাই বিবৃতি স্বরূপে এই সিদ্ধিক্রম দীপিকা। যদি হাওড়া থেকে দিল্লিতে আসতে হয় তাহলে কয়টা জংশন অতিক্রম করে তারপরে আসতে হয়, এই যেমন একটা বিধান আছে, এক লাম্পে পৌঁছানো যায় না। তদ্রূপ কৃষ্ণ দাস্য রূপ চরম সিদ্ধিতে পৌঁছাতে গেলে যে কর্মসিদ্ধির আবশ্যকতা, সেটা আলোচ্য বিষয়। গতি গন্তব্যাবধি, জগতে গতি গন্তব্য পর্যন্তই চলে। জিজ্ঞাসা আস্বাদনাবধি, যতক্ষণ পর্যন্ত আস্বাদন না হয় ততক্ষণ পর্যন্তই জিজ্ঞাসা চলে। আস্বাদন হলে আর জিজ্ঞাসা থাকে না। আর সাধন সাধ্যাবধি, যতক্ষণ সাধ্য প্রাপ্তি নাই ততক্ষণই সাধন চলে। সাধ্য প্রাপ্তিতেই সাধনার সমাপ্তি এবং সাধ্য প্রাপ্তি সিদ্ধি। ক্রমে ক্রমে পাইলোক ভবসিন্ধুকল। এই চৈতন্যোপদেশ মন্ত্রে আছে কর্মসিদ্ধির বিচারতন্ত্র। ক্রমে ক্রমে, এক লাম্পে নয়, একদিনেই নয়, এক জন্মেও নয়, আবার এক জন্মেও হয়, এক ক্ষণেও হয়। যেমন মহাপ্রভু দেখিয়েছেন, বলেছেন কোটি জন্মের পরে মুকুন্দ তুমি আমার দর্শন পাবে। তাতেই তিনি উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। তার ভাব দেখে মহাপ্রভু বলেন, এসো, তোমার কোটি জন্ম হয়ে গেছে। এই প্রকারে যদি ভজনের নিষ্ঠা উদয় হয় তাহলে কোটি জন্ম লাগে না, কোটি ক্ষণও লাগে না, অল্পক্ষণের মধ্যেই তা সিদ্ধি হয়। তবে যে শাস্ত্রে দেখা যায় যুগ যুগ ধরে অনেকে তপস্যা করছেন, সিদ্ধি পাচ্ছেন না, এর একটাই কারণ যে নিষ্ঠার অভাব। আর যদি ক্ষণকালেই নিষ্ঠা এসে যায় তাহলে ক্ষণকালেই সিদ্ধি হয়। খট্টা
গৌরাঙ্গ মহারাজ এক মূর্তি ভগবত পদ প্রাপ্ত হলেন। ধ্রুব 6 মাসে ভগবত সাক্ষাৎকার লাভ করলেন। আর কত সাধক আছে তারা যুগ যুগ ধরে তপস্যা করছেন, ভগবত সাক্ষাৎকার হচ্ছে না। তার একটাই কারণ, যেখানে সেই যে নিষ্ঠা যোগে ভগবত প্রাপ্তি হয় সেই নিষ্ঠাটার উদয় হয়নি, হচ্ছে না। বদ্ধ জীব এক লম্পে স্বরূপে উত্তীর্ণ হইতে পারে না, তার ক্রম প্রয়োজন হয়। দোতলা 3 তলায় উঠতে গেলেও যেমন সিঁড়ি অবলম্বন করে উঠতে হয় তদ্রূপ, তার জন্য তার সাধন প্রগতিতে সাধ্যক্রম দৃষ্ট হয়। সেখানে কৃষ্ণ কৃপায় আদ্য সিদ্ধি রূপে স্বীকৃত, সিদ্ধান্তিত ও সমর্থিত হয়েছে। সমস্ত সিদ্ধির মূলে কৃষ্ণের কৃপা সিদ্ধি। কৃষ্ণের যদি কৃপা না হয় তাহলে কৃষ্ণ ভজনে প্রবৃত্তিও হয় না, সাধুসঙ্গও হয় না, ও ভক্তি রাজ্যে প্রবেশও হয় না। এই জন্য কৃষ্ণ কৃপাই আদ্য সিদ্ধি রূপে স্বীকৃত, শাস্ত্র কর্তৃক স্বীকৃত, মহাজন কর্তৃক সিদ্ধান্তিত এবং অপর মহাজন কর্তৃক সমর্থিত হয়েছে। কারণ কৃষ্ণ কৃপা হইতেই সকল প্রকার সিদ্ধির সমৃদ্ধি প্রসিদ্ধি হইয়া থাকে। যদিও রৌপ শাস্ত্রে রূপ গোস্বামীর সিদ্ধান্তে শ্রদ্ধারই আদ্যত্ব দৃষ্ট হয়, আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ তো ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি ইত্যাদি, তথাপি কপিল বাক্যে সাধু সঙ্গই যে শ্রদ্ধার কারণ রূপে স্বীকৃত হয়। কপিল বাক্যে দেখা যাচ্ছে যে সাধু সঙ্গই শ্রদ্ধার কারণ, কারণ সাধু সঙ্গ হইতেই শ্রদ্ধা রতি ভক্তির অনুক্রমে ইষ্যতি, এই কথা বলেছেন তিনি। আবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যস্যাম অনুগৃহ্ণামি ঘরিষ্যে তদ্ধনং শনৈ ইত্যাদি শ্লোকে, আমি যাকে অনুগ্রহ করিতে ইচ্ছা করি তার ধন সম্পদ হরণ করি, তার মতি সাধু সঙ্গে লাগাই দিই, সাধু সঙ্গে তত্ত্ব অবগত হয়ে আমায় ভজন করে আমাকে প্রাপ্ত হয়। এই যে কৃষ্ণ বাক্য, এই বাক্যে কৃষ্ণ কৃপাই সাধু সঙ্গের কারণ রূপে সিদ্ধান্তিত হয়। এই রূপে শাস্ত্র সিদ্ধান্ত যোগে ক্রমগুলি বিবৃত হইবে। অবিচার রুচি হইতে রাগোদয় রাগানুগ ভজন সিদ্ধির ক্রমগুলিও দৃষ্টান্ত সহকারে আলোচিত হইবে। তাতে পদ্ধতির সম্পত্তি দৃষ্ট হয়। বৃন্দাবন ধামে আসিয়া আমি 2-3 খানা পদ্ধতি দর্শন করিলাম। ধ্যানচন্দ্র পদ্ধতি দেখেছি, সাধনামৃত চন্দ্রিকার যে পদ্ধতি, গোপাল গুরু গোস্বামীর পদ্ধতিত্রয় বলে একটি গ্রন্থ বৃন্দাবন থেকেই প্রকাশিত হয়েছে। এই গ্রন্থগুলি দর্শন করার পর সনাতন গোস্বামীর পদপ্রান্তে অবস্থান করে এই গ্রন্থগুলি দর্শনের পরে বলা উচিত নয় যেন গোস্বামী পাদের চরণ কৃপায় কিছু আলোচনা করার অবসর হলো। সেই জন্য এই আলোচনার উদয়। প্রেম সিদ্ধিক্রমে প্রেমার্থ দর্শন ও স্বরূপে সংস্থিতি প্রকার পদ্ধতিও এখানে বিস্তৃত আছে। রূপ গোস্বামীপাদ প্রেম প্রাপ্তি পর্যন্ত সিদ্ধি ক্রম দেখিয়েছেন, সাধকানাং অয়ং ক্রম ইত্যাদি বলেছেন। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অত প্রেমার্থ দর্শনম বলে আর একটা প্রকার জানিয়েছেন, এবং তারপরেও একটি প্রকার যে স্বরূপে সংস্থিতি,
আমরা নারদের জীবন চরিত্র আলোচনায় বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর 14টি ক্রম দেখিয়েছেন। এগুলি আলোচ্য বিষয় সমাজ ব্যাস রূপে, বিস্তার রূপে বা সংক্ষেপ রূপে। মাধুর্য কাদম্বিনী আদি গৌড়ীয় মহাজন গ্রন্থ দৃষ্টে এই দীপিকাখানি প্রকাশিত। আশা করি এই গ্রন্থের মর্ম অনুধাবনে সাধক ধর্ম বিবেক ক্রমে সর্ম সাম্রাজ্য প্রাপ্ত হইবেন। নানা শাস্ত্র মর্মসানি রচিত এই গ্রন্থখানি তাতিহা প্রামাণিক জানি, রূপানুগ ভক্তগণ করিলে অনুশীলন তাহাতে পূর্ণ কৃপা মানি। अत श्री सिद्धि क्रम दीपिका गुरु गौरांग गंधर्वा गोविंदेभ्यो नमो नमः। तेषां कृपादिशां सिद्धै प्रच्यते क्रम दीपिका। गुरुदेव गौरांगदेव गंधर्विका देवी ও তদ প্রাণবন্ধু গোবিন্দকে পুনঃ পুনঃ প্রণাম করি। তাদের কৃপাদর্শীদের সিদ্ধির জন্য, প্রেম সিদ্ধির জন্য, স্বরূপের সংস্থিতির জন্য এই সিদ্ধিক্রম দীপিকা কথিত হয়েছে। গুরুদেব গৌরাঙ্গদেব এবং গান্ধর্বিকা গিরিধারীর যারা কৃপা দর্শন করেন, তারা যে জীবনে সিদ্ধিক্রম প্রাপ্ত হন তাই আলোচ্য বিষয়। অনুভূতম শতং যদ্বৈ সদাশিবোদিতং চ যদ ভাগবতো প্রসিদ্ধস্তদ সমাসেন বিচার্যতিম। ভাগবত প্রসিদ্ধং তদ সমাসেন বিচার্যতে। যা মহদ অনুভূত, বিশ্বনাথ চক্রবর্তী আদি মহাজনগণের অনুভূত, যা ঈশ্বর সদাশিব উপদিষ্ট ধ্যানতন্ত্র পদ্ধতি অর্থাৎ সেই নারদ সঙ্গীত, সনত কুমার সংহিতায় সদাশিব যা বলেছেন এবং ভাগবত প্রসিদ্ধ সেই সিদ্ধিক্রম সংক্ষেপে বিচারিত হইতেছে। সিদ্ধিক্রমগুলি কি? কৃষ্ণ কৃপা মহোৎসঙ্গম, শ্রদ্ধা গুরু পদাশ্রয়ম, সেবা তত্ত্ব বিবেকস্যম, ভক্তিরনর্থ নিষ্কৃতি। निष्ठा रुचि रता शक्ति भाव प्रेमार्थ दर्शनम माधुर्यास्वादनं जता काले विमुक्ति संस्थिति एते क्रमा भवेत् सिद्धे साधकस्य निसर्गतो। कृष्ण कृपा মহোৎসঙ্গ। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে, তাহলে কৃষ্ণ কৃপা, তারপরেই ক্রম মহৎ সঙ্গ। আর মহৎ সঙ্গ হইতে শ্রদ্ধা প্রাপ্তি। শ্রদ্ধা বলেই কৃষ্ণ ভজনের বিশেষ মন্ত্রাদি প্রাপ্তার্থে গুরু পদাশ্রয়। তারপর গুরু পদাশ্রয় পূর্বক সেই গুরুর সাধুর কাছ থেকে তত্ত্ব বিবেক, সেবা তত্ত্ব বিবেক, ভক্তি লাভ। অনন্তর ভক্তি বিবেকের পর অনর্থ নিবৃত্তি প্রকার। অনর্থ নিবৃত্ত হলে নিষ্ঠা, রুচি, কর্মপন্থায় আসক্তি, ভাব, প্রেম,
প্রেমার্থ ভগবত দর্শন, তারপরে তার মাধুর্য আস্বাদ, যথাকালে দেহান্তে সংসার মুক্তি ও স্বরূপে ব্যবস্থিতি, এইগুলি সাধক দেহে প্রবর্তিত সিদ্ধির সহজ ক্রম। এইগুলি সাধক দেহে প্রবর্তিত সিদ্ধির সহজ ক্রম বিশেষ। তত্রাদৌ তৎকৃপা সিদ্ধি। আদৌ কৃষ্ণ কৃপা সিদ্ধি। কৃষ্ণ কৃপা গি সর্বাসং সিদ্ধিনাং মূলমুচ্যতে, তয়া বিনা শতাং সঙ্গো প্রেমাদাসো সুদুর্লভম, শতামপি কৃপৈবাস্য কৃপয়া প্রতিপদ্যতে, নানা শাস্ত্র বিধানেন হিতদেব সুনিশ্চিতম, যদা কৃষ্ণ কৃপা যস্মিন জয়তে সাধকে ধ্রুবম, তদা তস্মিন ঘি সংগদ্যা বিকাশন্তে তরুরিবম। কৃষ্ণ কৃপাই সকল সিদ্ধির মূল বলিয়া কথিত হয়। তা বিনা সাধুসঙ্গ প্রেমাদি নিশ্চিতই দুর্লভ। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখাইয়া পানে। আর একটা কথা বলেছেন, ভগবান ব্রহ্মাকে বহুকাল তপস্যা করে ভগবত সাক্ষাৎকার প্রাপ্ত হলে ভগবান ব্রহ্মাকে বললেন, যস্কার্থঙ্গ মদস্তত্রম মদ কথাভ্যুদয়ঙ্কিতম, যচ্চ তপসি তে নিষ্ঠা সয়েষ মদনুগ্রহ। হে বৎস, তুমি যে আমার মত বিষয়ক স্তুতি করিয়াছ, আমার কথা মহত্ব সমন্বিত স্তুতি করিয়াছ, তোমার যে তপস্যায় মতি নিষ্ঠা, এসবই আমার অনুগ্রহজাত বলিয়া জানিবে। তত ভগবত অনুগ্রহ না হলে তপস্যায় মতি হয় না, ভজনে নিষ্ঠা হয় না, ভগবত গুণকীর্তনে প্রবৃত্তি হয় না। এটা তো শ্রীমৎ ভাগবতীয় নিষ্কর্ষ সিদ্ধান্ত। এরপরেও আলোচনা করব যে ভগবান ত্রিদণ্ডী গীতে কি বলেছেন, কিভাবে দুর্জন ব্যক্তির মধ্যেও ভগবানের কৃপা উদয়ে সাধু সঙ্গ ক্রমে ভজন সিদ্ধি উদিত হয়। এটা খুব সিদ্ধান্তপূর্ণ কথা। ব্রহ্মা যেন মনে না করেন আমি স্তুতি করেছি, আমি তপস্যা করছি, এটা আমার বুদ্ধি বল, তা নয়। কৃষ্ণ ভজনে প্রবৃত্তি কৃষ্ণ কৃপারই লক্ষণ, এই শ্লোকেই তো জানিয়েছেন। সয়েচ মদনুগ্রহ, আমার কথা মহিমান্বিত, আমার কথা সমন্বিত যে স্তোত্র তুমি রচনা করেছ, তোমার যে তপস্যায় মতি নিষ্ঠা, এসবই আমার অনুগ্রহজাত বলিয়া জানিবে। অর্থাৎ আমি অনুগ্রহ না করিলে তোমার এই মতি হইত না। সাধুদের কৃপাও এখানে কৃষ্ণ কৃপা দ্বারাই প্রতিপন্ন হয়। সাধুগণ যে কৃপা করেন, ও কৃপাটা কোথার থেকে আসে? ভগবান সাধুকে পাঠিয়ে দেন। ধ্রুব তপস্যা করতে যাচ্ছেন, ভগবানের ভজন করতে চান, তখন কি করলেন? ভগবান নারদকে পাঠিয়ে দিলেন তাকে মন্ত্রদানের জন্য। অতএব
অতএব সাধুদের কৃপাও সেখানে কৃষ্ণ কৃপার দ্বারাই প্রতিপন্ন হয়। কেবল যে নিজের স্বীকৃতি জাত তাও শুধু এইটুকু নয়, ওর কৃষ্ণের কৃপা জাত। ভগবান পাঠিয়ে দিয়েছেন নারদকে, যাও বালকটা আসছে, কিভাবে ভজন সাধন করতে হয় জানে না, মায়ের একটা কথাই বিশ্বাস করে চলে এসছে, বনে যে পদ্মলোচন হরির আরাধনা করে মনোরথ পূর্ণ করো। কিন্তু কিভাবে ভজন করতে হয় তা বলে যায়নি, এবং কি মন্ত্র জপ করে ভজন করতে হয় তাও বলে নাই। তুমি যাও বলে দাও, প্রভু আপনি বলুন না। এর কর্মটা এরকমই। আমি বলবো না, আমি বলবো, তোমার মাধ্যমেই বলবো। কারণ আগে প্রতিনিধির মাধ্যমে, প্রতিনিধির কৃপা হলে তবে নিধির কৃপা প্রাপ্তি হবে। কৃষ্ণ কৃপায় গুরু প্রাপ্তি, গুরু কৃপায় কৃষ্ণ প্রাপ্তি। কৃষ্ণের কৃপায় গুরু প্রাপ্তি, আর গুরু কৃপায় কৃষ্ণ প্রাপ্তি ঘটিয়া থাকে। এই জন্য বলছেন ইয়া নানা শাস্ত্র বিধান দ্বারাই সুনিশ্চিত হয়। যখন যে সাধকে কৃষ্ণ কৃপা উদিত হয় তখন তাহাতে সাধু সঙ্গাদিও বৃক্ষ বিকাশের নাই আত্মপ্রকাশ করে, যথা কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানী গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। স্বরূপ বিস্মিত মায়ামুগ্ধ চেতাদের মুক্তির জন্য ভগবান অনেক বেদশাস্ত্র সমূহ প্রকাশ করেন, ওটাও কৃপার লক্ষণ। মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। সাধু শাস্ত্র আত্মারূপে নিজেকে জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। এই কথাগুলি আলোচনা করলেই বোঝা যাবে কৃষ্ণ কৃপার আদ্যত্ব কি না। আবার বলছি, ভালো করে শুনতে হবে। মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। আবার সাধু শাস্ত্র অন্তর আত্মারূপে নিজেকে জানান, সাধু রূপে শাস্ত্র রূপে অন্তর্যামী রূপে নিজেকে জানান, কৃষ্ণ মোর প্রভু তাতা জীবের হয় জ্ঞান। অতএব কৃষ্ণ কৃপা প্রসিদ্ধদের সাধু সঙ্গ গুরু হরিতে ক্রমশ শ্রদ্ধা ভক্তি রতি প্রেমা ধীরে ধীরে প্রসিদ্ধ হয়। তার জন্য হরির কৃপাকে সম্পূর্ণরূপে সকল সাধনের আদ্যা রূপে স্বীকৃত হয়। শ্রীমদ্ ভাগবতীয় শ্লোকে তা যথেষ্ট প্রমাণিত হয়, যথা ত্রিদণ্ডী গীতে যস্যামনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনং শনৈঃ ততো অধনং তজন্তস্যম স্বজনা দুঃখ দুঃখিতম সদা বিততজ্যোগো নির্বিন্ন সদ্ধনে হয়াম মত পরৈ কৃতমত্রৈস্য করিষ্যে মদনুগ্রহম। আমি যাহার প্রতি অনুগ্রহ করি তার ধন ধীরে ধীরে হরণ করি, অনন্তর সেই বহু দুঃখে দুঃখিত নির্ধনকে স্বজনগণ পরিত্যাগ করে। এই যে সাংসারিক জনের কাছে বিরক্তি ভাজন হওয়া, এটাও কৃষ্ণের কৃপার লক্ষণ। সাধুগণ যখন সংসারী লোক তাকে পছন্দ করে না, বাদ দেয়, গুড ফর নাথিং, এ লোকটা কোনো কাজেরই না,
এটাও কৃষ্ণের কৃপা জানতে হবে। সে তখন ধন সংগ্রহ চেষ্টা থেকে নিষ্কপটভাবে বিরত হয় এবং আমার ভক্তদের সহিত বন্ধুত্ব স্থাপন করে, তখন আমি তাকে আরো অনুগ্রহ করি। এই ঘটনাটা আপনারা বৃহৎ ভাগবতামৃতের মাধ্যমে স্পষ্ট জানিতে পারবেন। গোপকুমারের চরিত্র বা জনশর্মার চরিত্র আলোচনা করলে স্পষ্ট বোঝা যাবে ভগবান নারায়ণ তাকে কি বলছেন। গোপকুমারকে বুকে জড়িয়ে ধরিয়ে ভগবান নারায়ণ কি বলেছেন, নারায়ণ তাকে নিজের কাছে আনবার জন্য কি ব্যবস্থা নিয়েছেন, এবং তিনি গুরুরূপে তাকে মন্ত্র উপদেশ করেছেন, শিক্ষা দিয়েছেন। আর সেই মন্ত্র জপ করেই গোপকুমার নারায়ণের কাছে উপস্থিত হয়েছেন। নারায়ণ এখন আনন্দশ্রু বর্ষণ করে তাকে বুকে জড়িয়ে ধরে আনন্দ পাচ্ছেন। অতএব তার জন্য তুলসীদাস গাইয়াছেন, বিনা সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভ না সই। অর্থাৎ সৎসঙ্গ বিনা কর্তব্য অকর্তব্য ধর্মাধর্ম বিবেক হয় না, আর রাম কৃপা বিনা সাধুসঙ্গ সুলভ নহে। এখানে একটু বিবেক আলোচনা করা হবে। অত্র বিবেক হরে সদ্য কৃপা সিদ্ধ ত্রয়োচ্যতিম পরোক্ষতঃ প্রসিদ্ধত্র সাধন সিদ্ধ তঙ্গতহম পরোক্ষ কৃপাত্র চৈত্য গুরুবনুগ্রহ বিদ্যাৎ। হরির সদ্য কৃপা সিদ্ধই কৃপা সিদ্ধ নামে প্রসিদ্ধ। তাদের আর জীবনে ক্রমের কোনো কথা নাই। আর পরোক্ষ কৃপা বলে সিদ্ধ গৌণী সাধন সিদ্ধ। ভগবানের সাক্ষাৎ কৃপা সিদ্ধ যারা, তাদের জীবনে আর সাধনার ক্রম কিছু দেখা যায় না। পরন্তু যারা পরোক্ষভাবে কৃপাপ্রাপ্ত, তাদের জীবনে কিছু ক্রম দেখা যায়, এজন্য তারা সাধন সিদ্ধ। পরোক্ষ কৃপা এখানে অন্তর্যামী চৈত্য গুরুর অনুগ্রহ স্বরূপ। ভগবদ অনুগ্রহ এটা স্পষ্ট বিষয়। মহাত্মাগণ সকলেই বলেছেন, যেমন আপনার এই ভজনে প্রভৃতি ধ্রুব প্রহ্লাদাদি, তারা এইভাবেই ভগবানের কর্তৃত্বকে প্রকাশ করিয়াছেন। প্রহ্লাদ চরিত্রে প্রহ্লাদ যখন জিজ্ঞাসা করেন, ভগবান আমি অসুরের পুত্র, আমার তো আপনার প্রতি ভক্তি হওয়ার কথা নয়, কিন্তু কেন ভক্তি হলো? তার উত্তরে তিনি কি বলেছেন? আর এটা কি তার নিজের সাধনার বিষয়? ভগবান বললেন, তুমি পূর্বজন্মে ব্রাহ্মণ কুমার ছিলে, বেশ্যাগামী ছিলে, বেশ্যাগমন করতে। একদিন তোমার বেশ্যার সঙ্গে মনোমালিন্য উপস্থিত হয়, দৈবক্রমে সেদিন ছিল আমার জন্মদিন। মনোমালিন্য হয়, তোমার আহার নিদ্রাদি পরিত্যাগ করিয়াছিলে, পরোক্ষে আমার ব্রত পালন হয়, তার ফলেই তুমি আমার ভক্ত হয়ে জন্মগ্রহণ করিয়াছ। এই বিষয়টা কে দিবে? ওই দিনে যে ঝগড়া হবে এই বিষয়টা কি বলতে পারে? ঝগড়া তো অন্যদিন হতে পারত, মনোমালিন্য অন্যদিনই তো হতে পারত, ওই দিনে হয়েছে কেন? এই জন্য কর্দম মুনি বলেছেন, সংসারে যারা পচতে থাকে, ভগবান
তাদের এই দুর্গতি দর্শনে কখনো আপনার চিত্তে সাধুদের মাধ্যমে করুণার উদয় হলে তারা কুল প্রাপ্তির ব্যবস্থা প্রাপ্ত হয়। তাদের প্রতি দেবতারা ভগবান পর্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। দুর্গত জনের দুর্গতি দর্শনে, যেমন জগাই মাদায়ের দুর্গতি দর্শনে নিত্যানন্দের চিত্তে করুণার উদয় হলে তবে তারা দুইজন উদ্ধার প্রাপ্ত হয়েছেন। কোথাও দুর্গত জনের দুর্গতি দর্শনে সাধুদের চিত্তে যে অনুকম্পার উদয় হয়, ওই অনুকম্পটা সাধুদের নিজস্ব সম্পত্তি নয়, সেটাও কৃষ্ণের সম্পত্তি। কারণ ওরা পাবে কোথায়, কে কোথার থেকে কি পেয়েছে। যেখানকার যত জল সব সমুদ্রেরই জল। যখন নদীতে থাকে তখন তা নদীর জল নামে প্রসিদ্ধ হয়, যখন আকাশে থাকে তখন ওটা মেঘের জল নামে প্রসিদ্ধ হয়, যখন কুয়ায় থাকে তখন কূপের জল নামে প্রসিদ্ধ হয়, এবং যখন ঘটে থাকে তখন সেটা ঘটের জল নামে প্রসিদ্ধ হয়। কিন্তু জলটা তো সমুদ্রেরই জল। তেমনি ভিন্ন ভিন্ন আধারে যখন থাকে তাদের নামেই প্রসিদ্ধি লাভ করে বটে, কিন্তু ওটা কৃষ্ণেরই কৃপা। ভগবানের এই কৃপার বিচার। এই যে বেদশাস্ত্রের প্রণয়ন, ভগবান বেদব্যাসকে বলেছেন জীবের বিমুক্তির জন্য তুমি আমার কৃষ্টিকে ধরে রাখো, বেদ শাস্ত্রকে প্রকাশ করো, এটা বিপুল করো, যাতে লোকে ভক্তি হয় আমাদের। অতএব এ সমস্ত বিচার করি আমরা জানতে পারলাম কৃষ্ণ কৃপায় সমস্ত সিদ্ধির আদ্য। এই সিদ্ধি যার হয়েছে তার মধ্যে ধীরে ধীরে অন্য সিদ্ধিগুলো প্রকাশিত হয়। গোবিন্দেতি মকলম। যার কৃষ্ণ কৃপা হয়নি সে কোনোদিন সাধুসঙ্গ করতে পারে না, ভগবান বলেছেন। সে কোনোদিন তত্ত্ব বিবেক লাভ করতে পারে না, শ্রদ্ধা কিছু লাভ করতে পারে না। সকলের মূলে ও কৃষ্ণ কৃপা, প্রকাশের তারতম্য আছে। সেই কৃষ্ণের কৃপাটা সাধুদের কাছে, এই জীবের কাছে কিভাবে আসে না সাধুগুরুর মাধ্যমে আসে। চৈতন্য চরিতামৃতের ওই পদই সিদ্ধান্ত পদ। তার মানে চৈতন্যদেব বলছেন কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখাইয়া বনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর পরের ক্রম মহৎসঙ্গ। মহৎসঙ্গ ক্রমটা আমরা আগামীকাল আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে,